চিৎকার না করলে, মায়ে যেমন দুধ দেয় না, চিৎকার না করলে এরাও কিছু তাদের দাবি পূরণ হচ্ছে না। আর এটা একটা রেগুলার ফেনোমেনা হয়ে গেছে যে কোনো জায়গায় একসাথে একত্র হয়ে এক জায়গায় সম্মিলিতভাবে সব কিছু বন্ধ করে দিলেই দাবি আদায় হয়ে যায়। ওই জন্য আমরা আবার উৎসাহিত হয়ে যাচ্ছি দাবি আদায় দেওয়ার, মানে এইগুলো চিৎকার করার জন্য, চিৎকার করে দাবি আদায় করার জন্য। এই মানসিকতাই আমাদের বাদ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষের ভোগান্তির দিকে আমাদের দৃষ্টি না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুর্ভোগ যাবে না। এখন দেখেন না, যার যার স্বার্থের জন্য আদায় করতে চাইতেছে, আবার আরেকজনের স্বার্থের জন্য আদায় করবে। মানে আমরা পাবলিক কিছুই পাইনি। মনে করেন এই যে আসছে ইউনূস, আমরা কিছু পাইছি? আমরা পাইছি শুধু হতাশ আর 9 মাস। এখন দাবি আমাদের কি, একটা দেশ ভালো করে কেউ আসলে ইলেকশন আসলে চালাবে, এটি আমাদের। প্রতিনিয়ত যেরকম দেখতেছি সেরকমই আছে, কিন্তু একটু ভেজাল হলে কি আমরা এত বছর কোনো দাবি জানাই না, এখন শুধু আমাদের দাবির অন্ত নাই। তো এই সরকারকে একটা নতুন নিয়ম করা দরকার যে এই সরকার যে কদিন থাকবে কোনো দাবি দেওয়া না, নির্বাচিত সরকার আসুক, যেই আসুক তখন দাবি দেওয়া নিয়ে নামুক। অযথা মানুষকে ভোগান্তি দিয়ে বা কোনো লাভ নেই। আসলে বিশেষ করে সকালবেলা আর হলো বিকেলে আমরা তো অফিসে আসি এবং যাই, আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ রাস্তাঘাটে অনেকক্ষণ রাস্তা কাটাতে হয়, এমনিতে রাস্তা জ্যাম থাকে, আর আন্দোলনে আরও বেশি জ্যাম থাকে। না, এটা ভোগান্তি তো আমাদের, যত কিছু ভোগান্তি তো আমাদের, পাবলিকই তো ভোগান্তি, যত কিছু এই দেশে ভোগান্তি আমার আর আপনার কার। যথারীতি আমার অফিস আছে ইস্কাটনে, সেদিকে যাচ্ছিলাম, রিক্সা করেছিলাম, রিক্সা 2-3 বার পরিবর্তন করে অফিস পর্যন্ত যেতে পারিনি। এখন যে পরিস্থিতি, পুরোটা হেঁটে যেতে হচ্ছে। আজকে না, বেশ কয়েকদিন ধরে প্রায় একই পরিস্থিতি ছিল। কালকে বৃষ্টি বাদলের মধ্যেও এই আন্দোলন সংগ্রামের জন্য ভুক্তভোগী ছিলাম আমরা, এবং আজকেও এই ভুক্তভোগী। একবার রিক্সা নিয়েছি শাহবাগ পর্যন্ত, এখন বাকিটা হেঁটে যাওয়া লাগতেছে। তো এই প্রেক্ষাপট কতদিন চলবে জানি না, গত কয়েকদিন ধরে এরকম চলতেছে। আল্লাহ ভালো জানেন, প্রেক্ষাপট পরিবর্তন হওয়া দরকার, কীভাবে হবে আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমার মনে হয়, আমি মনে করি যে তারা আন্দোলন করছে রাস্তা ছেড়ে মানুষ জনগণের কষ্ট লাঘবের জন্য, অন্য কোথাও এমন একটা নির্ধারিত স্থান করা উচিত, সেখানে সবাই আন্দোলন করবে বা সেই জায়গায় থাকবে যাতে জনদুর্ভোগ না সৃষ্টি না হয়। এই জন্যে সরকার বা যারা আন্দোলন করছে এদের সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা, বা এমন একটা জায়গায় নির্দিষ্ট স্থান করা, সেখানে ছাড়া কেউ আন্দোলন যাতে রাস্তা না করতে পারে, লক্ষ কোটি জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয়।